বরিশালে প্রোগ্রাম যাওয়ার পরে মাহফিল কর্তৃপক্ষ আমাদেরকে খুব সুন্দর সুন্দর ইলিশ মাছ ভুনা করে খাওয়ালেন। ইলিশ মাছের পিসগুলো ছিল খুব সুন্দর এবং সুস্বাদু। তো স্বভাবতই আমার একটা স্বভাব হচ্ছে, রান্না যদি ভালো হয় তা আমি মুখের উপর প্রশংসা করি, এটা আমার তবিয়ত। বাসাতেও বাসার বাহিরেও, এমনকি রেস্টুরেন্টে হোটেলেও যদি রান্না হয়, যদি খাবার ভালো হয় ডেকে বলি বাবুর্চিটা খুব ভালো, এটা আমার তবিয়ত। তো সেই সূত্রে তা আমি বললাম যে ইলিশ মাছটা খুব চমৎকার, রান্না যিনি করেছেন তিনিও ভালো রেঁধেছেন, আর মাছের তো মাশাআল্লাহ গ্রানও আছে। নর্মালি তো বাজারে ইলিশে গ্রান পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? তখন তিনি বললেন, হুজুর আমি তো মাছের ব্যবসা করি, এই মাছগুলো আপনাদের জন্য আমি আলাদা করে বাছাই করে নিয়ে আসছি। আপনার যদি কখনো ইলিশ মাছের প্রয়োজন হয়, আপনি নর্মাল লোকাল বাজার থেকে না কিনে আমাকে একটা ফোন দেবেন, ঢাকাতে আমার আড়ত আছে, আমি সুন্দর করে এটাকে একেবারেই প্যাকেটিং করে কাভার করে ভিতরে বরফ টরফ দিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেব। তিনি আমাকে বললেন, হুজুর কখনো কি 2.5 কেজি ওজনের 2 কেজি ওজনের ইলিশ দেখেছেন? আমি বললাম না, আমি 2.5 কেজি ওজনের ইলিশ জীবনে কখনো চোখে দেখি নাই। তিনি বললেন যে মাঝে মাঝে আমাদের জালে এ ধরনের বড় বড় ইলিশ ধরা পড়ে। আমি বললাম সেগুলো কোথায় বিক্রি করেন? বল হুজুর এগুলো আমরা বিক্রি করি না। বিক্রি না করে দেশের অনেক মন্ত্রী মিনিস্টার আছে যাদের সাথে আমাদের কানেকশন আছে, তাদের বলা আছে যদি এমন ইলিশ ধরা পড়ে যেগুলোর ওজন 2.5 কেজি 3 কেজি, তাহলে যেন সোজা তার বাসায় আমরা পৌঁছায় দিই। তবে নেক্সটে যদি এমন কোনো ইলিশ ধরা পড়ে ইনশাল্লাহ আপনার বাসায় পৌঁছায় দেবো। ওই সময় আগে আবেগে বলছে তো, বিবেক কাজ করে নাই, ইলিশ আজও পর্যন্ত আসে নাই। ওই সময় কি কাজ করেছে? কথা বলো, কি কাজ করেছে? আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। ওই ইলিশ আজও পর্যন্ত আমার বাসায় আসে নাই, কারণ আমি তো এমপি মন্ত্রী নই। যাই হোক, আমি যেটা বুঝাবার জন্য এই কথাটা বললাম সেটা হচ্ছে, ভালো কোনো জিনিস, বড় কোনো জিনিস, শ্রেষ্ঠ কোনো জিনিস রাখাল চায়, গোয়াল চায়, মালিক চায় যে এটা একজন বড় একজন মানুষ এটা খরিদ করে নিয়ে যায়, ঠিক কিনা? অনুরূপভাবে খলিফা হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ, তার কাছে খলিফা হিসেবে এক পাখি বিক্রেতা এসেছে। এসে বললেন, জাহাপনা এই যে দেখেন এই যে পাখি নিয়ে আসছি, এটা একটা ঈগল পাখি, এ চমৎকার এই পাখি, এই পাখিটা যদি আপনি আমার কাছে খরিদ করেন আপনি অনেক লাভবান হবেন। বাচ্চা বললেন, তো দাম কত? তো তিনি মোটা অঙ্কের একটা দাম হাঁকালেন, বাজার মূল্য যা আছে তার থেকে দ্বিগুণ চাইলেন। খলিফা হারুনুর রশিদ বললেন, একদিক থেকে তোমার এই পাখির পা ভাঙ্গা, আবার পাখি একটা, দামও চাইলা দ্বিগুণ, কারণটা কি, রহস্য কি জানতে পারি? বাচ্চার প্রশ্ন শুনে পাখি বিক্রেতা বলছে, জাহাপনা খলিফা হারুনুর রশিদ, যদি আপনি এই পাখিটার পা ভাঙ্গা দেখেন, কিন্তু পাখির মধ্যে অনেক ফজিলত আছে, ফিহা ফাজাইলু কাসীরা, অনেক ফজিলত আছে এর মধ্যে। আপনি যদি এটা নেন তাহলে অনেক আপনার ফায়দা হবে। তিনি জিজ্ঞেস করলেন, কি ফায়দা? ঠ্যাং ভাঙ্গা পাখির লাভটাকে আগে বলো, আগে শুনি তোমার কাছ থেকে কেন দ্বিগুণ দামে এটা আমি কিনব। তিনি বললেন, বাদশা শোনেন, এটা হচ্ছে আমার সেই শিকারী পাখি। আমি যখন বনে পাখি শিকার করতে যাই তখন এরে আমি আমার যত শিকার আছে শিকারগুলোকে ধরার জন্য, সমস্ত পাখিদেরকে আমার জালে বন্দি করার জন্য এরে আমি ব্যবহার করি। এরে আমি টুপ ফেলে রাখি, ততক্ষণ পর্যন্ত এরে খাবার দেই না যতক্ষণ পর্যন্ত সে মিষ্টি সুরে তার সাথী সঙ্গীদেরকে ডেকে আমার জালে বন্দি না করে। ওর কণ্ঠের মধ্যে এমন একটা গতিময় ছন্দ আছে, ও যখন গাছের ডালে বসে ডাক দেওয়া শুরু করে, কোনো পাখি আর ঘরে থাকে না, সব বন্ধু বান্ধব বিশ্বাস করে এগুলো ওর কাছে আসে, আমার জালে ধরা পড়ে। এরপরে তিনি জিজ্ঞেস করেন, তারপরে তুমি কি করো? যখন ধরা পড়ে আমি সবগুলো পাখি নিয়ে চলে আসি আর এরে মনের মতো করে খাওয়ায়। খলিফা হারুনুর রশিদ শুনলেন, শুনে বলেন, ঠিক আছে, তুমি যা দাম চেয়েছো আমি সে দাম দিয়ে এটা খরিদ করলাম। খলিফা হারুনুর রশিদ পাখিটা খরিদ করে এবার সেই পাখি বিক্রেতার সামনে তাকে জবাই করলেন। এই জবাইয়ের দৃশ্য দেখে পাখি বিক্রেতা হতাশ হয়ে গেলেন, জাহাপনা আপনি কি কাজটা করলেন? এটা আপনি আমার কাছ থেকে দ্বিগুণ টাকা দিয়ে এটা হাঁকায়া খরিদ করলেন, আবার এটাকে সযত্নে না রেখে আপনি জবাই করলেন কেন?